আমরা এখন এসেছি জয়রামবাটি, আর এখানে এসে পৌঁছেছি এখন আমরা আমাদের রামকৃষ্ণ ঠাকুর গদাধর তার ভাগ্নের বাড়ি। এই বাড়িটা দেখো, তৎকালীন যুগের সুন্দর দোতলা বাড়ি। এই আমরা যাব, এন্ট্রি নিচ্ছি, তার আগে ওদিকেও দেখাই, ওদিকেও এরকম বাড়ি রয়েছে। আগে তো এরকম বাড়ি ভরে ভরে ছিল, একটা আলাদাই শান্তি, আলাদাই সৌন্দর্য। এখন এই পুরো হয়েছে ইটের বাড়ি। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি শ্রীরামকৃষ্ণ ঠাকুরের বড়দিদি হেমাঙ্গিনী দেবীর ছেলে হৃদয় মুখার্জির বসত বাড়িতে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ ঠাকুরের প্রিয় ভাগ্নে হৃদয়ের বাড়ি। আর এই হৃদয় মুখার্জির নাতি আজও জীবিত রয়েছেন, অর্থাৎ রামকৃষ্ণ ঠাকুরের একমাত্র বংশধর এখনও জীবিত, যার নাম পরম পূজনীয় বিশ্বনাথ মুখার্জি। আর তার সাথে যে দেখা হয়ে যাবে তা আমরা জন্মেও ভাবিনি। এ হয়তো সবই ঠাকুরের ইচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, চা খেতে। ঠাকুরের যে দিদি ছিলেন হেমাঙ্গিনী দেবী, তার ছেলে হচ্ছে হৃদয়রাম মুখোপাধ্যায়। হৃদয়রাম মুখোপাধ্যায়ের ছেলে দক্ষিণাচরণ মুখোপাধ্যায়, আর দক্ষিণাচরণ মুখোপাধ্যায়ের ছেলে আমি। আমার নাম বিশ্বনাথ মুখোপাধ্যায়। তাহলে হৃদয় হচ্ছেন আমার নিজের দাদু, আর দাদুর মামা হচ্ছেন ঠাকুর, সেই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আমার দাদু। আর ওই দুর্গা মন্দির, এই নারায়ণের মন্দির, সবই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের নিজের হাতে প্রতিষ্ঠিত। আর ওই দুর্গা মন্দিরে যে ফটো স্থাপন হয়ে আছে, ওই দুর্গা মন্দির ঠাকুর প্রথম স্থাপন করেছিলেন। ঠাকুরের বয়স তখন 13 বছর। হেমাঙ্গিনী দেবীর অনুমতি নিয়ে ওই দুর্গা মন্দির প্রতিষ্ঠা করে নিজে হাতে দুর্গা প্রতিমা তৈরি করে 13, 14, 15 ওখানে পুজো করলেন। 16 বছর বয়সে ঠাকুরের যে বড় দাদা তাকে দক্ষিণেশ্বরে নিয়ে চলে যায়। 16 বছরের পুজোতে ঠাকুর কিন্তু আসতে পারেননি। আমার দাদু যথারীতি আনতে গিয়েছিলেন, কিন্তু বললেন যে দেখ মায়ের আমি দর্শন কতদিনে লাভ করতে পারবো তাই জানি না, তবে এই 3 মাস সেবা পুজো করাতেই মা আমার প্রতি সন্তুষ্ট হয়ে পড়েছেন। তার প্রত্যাদেশ মন্দিরের ভেতরে প্রতিফলিত হচ্ছে যে হৃদয়ের মন্দিরে আমি 3 বছর তোর হাতে প্রতিমা পুজো গ্রহণ করেছি, 4র্থ বছর থেকে আর প্রতিমা পুজো করবি না। আমার মূর্তি বিসর্জন হয়ে গেছে, আমার ফটো নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করে দিস, এবং ওই ফটোতেই ঘট স্থাপন করে সপ্তমী, অষ্টমী, নবমী পুজো করিস, আমি গ্রহণ করব। কিন্তু মন্দিরে কখনোই বিজয়া দশমী, সন্ধি পুজো, নবপত্রিকা প্রবেশ, এই 3টি পুজো কখনোই করবি না। ওই দুর্গা মন্দিরের যে ফটোটি দর্শন করেছেন, ওইটি দাদু ঠাকুরের আমলের প্রতিষ্ঠিত ফটো, ভবতারিণী মায়ের নির্দেশ মতো আমরা এইভাবেই দুর্গোৎসব করে আসছি প্রতি বছর। আর নিত্য সেবা পুজোও হয়। আর এই মন্দিরে যে নারায়ণ আছেন, ঠাকুর যখন সাধনায় সিদ্ধি লাভ করে ভবতারিণী মায়ের দর্শন পেয়েছিলেন, তখন ঠাকুরের বয়স 34 বছর। মায়ের সঙ্গে কথা বলতেন, ভোগ নিবেদনের সময় মাকে খাইয়ে নিজে খাচ্ছেন, আবার নিজে খেতে খেতে মাকে খাইয়ে দিচ্ছেন। ঠাকুর এরকম পরিবেশ। ভবতারিণী মা ঠাকুরকে আদেশ করলেন যে ওরে গদাধর, আগামীকালই হৃদয়কে, মথুরের স্ত্রীকে সঙ্গে নিয়ে কাশী যাত্রা করবি। কাশীতে আমার এক পরম ভক্ত রয়েছে, নাম তৈলঙ্গ স্বামী। ইচ্ছা মৃত্যুবরণ করবে বলে অনশন করে, মৌন অবলম্বন করে যোগাসনে বসে আছে, শরীর কিন্তু থাকবে না। সেই জন্য আগামীকাল কাশী যাস। তো কাশীতে তৈলঙ্গ স্বামী যে নারায়ণ শিলা ঠাকুরের হাতে তুলে দিয়ে দাদুর দিকে আঙুল বাড়ি দেখেছিলেন, এই বাড়িতে প্রতিষ্ঠা করি, সেই নারায়ণ শিলায় এই মন্দিরে প্রতিষ্ঠিত আছে। ভবতারিণী মা নাম দিয়েছেন শ্রীধর নারায়ণ, ঠাকুর প্রতিষ্ঠা করে দিয়েছেন। এখানে ওই যে নিত্য সেবা পুজো হচ্ছে। আর দুর্গা মন্দিরে ওই বৎসরান্তে একবার করে হয়, আর নিত্য সেবা পুজো হয়। ভালো থাকবেন সব। আপনার বয়স কত হলো? আমার বয়স 93 বছর। 93। ভালো থাকবেন। অনেক কিছু দেখেছেন। আমি দেখিনি, আমি কি করে দেখব? আমি তো দাদু ঠাকুরকে কিছুই দেখিনি।
তাদের সময় তো আর আমি আসিনি। এই দাদার জন্য আপনারা সুযোগটা পেলেন। হ্যাঁ 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 হ্যাঁ, এই দাদা বাবার কাছে সবসময় আসতেও দেয় না, সময় নিয়ে আসছে। আর অনেক কিছু ব্যাপার আছে। যাই হোক, তো এই যে বাবাকে প্রেসিডেন্ট মহারাজ দেখতে আসেন, রামকৃষ্ণ মহারাজ, প্রেসিডেন্ট মহারাজ, সেক্রেটারি মহারাজ। ভালো থাকবেন সব। হ্যাঁ। অবশ্যই আপনি ভালো থাকবেন। রামকৃষ্ণের ভাইপো হৃদের বাড়ি বাঁকুড়া জেলার শিহর গ্রামে। এই বসত ভিটেতে রামকৃষ্ণ ঠাকুর ও তার ভাইপো হৃদে মাঝে মাঝে এসে থাকতেন।